বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ মসজিদে নামাজ পড়তে যেয়ে যে পরিস্থিতির সম্মুখীন হলাম, আমি দেখলাম যে ইমাম সাহেবের পিছনে ৩-৪টি কাতার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে একটি কাতার ভাঙ্গা ভাঙ্গা হয়ে দাঁড়িয়েছে। আমি যদি বিষয়টি ক্লিয়ারভাবে বোঝাতে চাই তাহলে একটু উদাহরণ দিয়ে দেখাই। যদি এটাকে আমরা মসজিদের ফ্লোর ধরে নিই, আর ইমাম সাহেব যদি মাঝখানে এখানে দাঁড়িয়ে থাকেন, তাহলে তারপরে যে ৩-৪টি কাতার হয়েছে, তারপরে নতুন কাতার হচ্ছে। এখানে দেখলাম যে আমি মসজিদের একেবারে ডান পাশের ওয়াল ঘেঁষে কিছু মুসল্লি দাঁড়িয়েছেন। তারপর একটু জায়গা গ্যাপ রেখে আবার কিছু মুসল্লি দাঁড়িয়েছেন। তারপরে ইমাম সাহেবের পিছনে মাঝখানেও কিছু মুসল্লি দাঁড়িয়েছেন। আবার একই কাতারের একেবারে বাম পাশের ওয়াল ঘেঁষেও কিছু মুসল্লি দাঁড়িয়েছেন। তো আমি স্বভাবতই ইমাম সাহেবের বরাবর পিছনে যে মুসল্লি দাঁড়িয়েছেন তার সাথে দাঁড়াবো। তো ওনার ডান পাশে বেশ কয়েকজন মুসল্লি দাঁড়িয়েছেন, কিন্তু বাম পাশটা একেবারেই খালি। তো আমি ওনার বাম পাশে দাঁড়ানোর জন্য এখানে গেলাম। যাওয়ার পর চোখে পড়লো যে এর সামনের কাতারে একেবারে এই বাম দিকে কয়েকজন মুসল্লির জায়গা খালি আছে। তো আমি সেখানে ওই সামনের কাতারে, এখান থেকে আবার সামনের কাতারে চলে গেলাম। তো আমার পিছু পিছু আরেকজন মুসল্লি এসেছিলেন, উনিও এখানে না দাঁড়িয়ে সামনের কাতারে আমার বাম পাশে গিয়ে দাঁড়ালেন। তারপর আরও একজন মুসল্লির জায়গা খালি ছিল। তো আমরা নামাজ যথারীতি শেষ করলাম। করার পর দেখলাম যে আমাদের বাম পাশে যে একজন মুসল্লির জায়গা খালি ছিল, ওই জায়গাটা এখনও খালি রয়েই গিয়েছে, কিন্তু পিছনের যে কাতারটা দেখেছিলাম এসে, যেখানে আমি দাঁড়াতে চেয়েছিলাম, সেই কাতারটা মোটামুটি পূর্ণ হয়েছে। মাঝখানে মাঝখানে একটু খালি খালি আছে কোথাও, কিন্তু পূর্ণ হয়েছে। তারপরও মসজিদের ডান পাশে আরও ডান পাশের ওয়াল ঘেঁষে আরও কিছু মুসল্লি দাঁড়িয়েছে। কখনো দেখি যে ডান পাশের ওয়াল ঘেঁষে 2-3টা কাতার হয়ে যায় কিছু মুসল্লির, আর এদিকে মাঝখানে বা বাম পাশে আরও কয়েক কাতার খালি পড়ে থাকে। তো এখন প্রশ্ন হলো, আসলে মসজিদে নামাজের কাতার করার সঠিক পদ্ধতি কি, সুন্নত পদ্ধতি কি? তা হলো, ইমাম সাহেবের বরাবর পেছন থেকে নতুন কাতার শুরু হবে। মুসল্লি যদি দেখেন যে সামনের কাতারে কোনো জায়গা আর খালি নেই, তাহলে উনি পেছনে একটি নতুন কাতার করার জন্য ইমাম সাহেবের ঠিক বরাবর পেছনে দাঁড়াবেন। তারপরে যে মুসল্লি আসবেন, তিনি এই মুসল্লির ডান পাশে দাঁড়াবেন। তৃতীয় মুসল্লি যে আসবেন, তিনি এই মুসল্লির বাম পাশে দাঁড়াবেন। এভাবে পরে যে মুসল্লিরা আসতে থাকবেন, তারা ডান বাম করে করে দাঁড়াবেন। এইভাবে ডান দিকেও কাতারটা পূর্ণ হবে, বাম দিকেও কাতারটা সমান্তরালে পূর্ণ হবে। তো আর ডান পাশে যারা অল্প অল্প করে ডান পাশের ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকেন, কয়েক কাতার করে দাঁড়িয়ে যান ভাঙ্গা ভাঙ্গা, সেটা কেন করেন? কেউ কেউ মনে করেন যে নামাজে যে আল্লাহর রহমত নাজিল হয়, তা মসজিদের ডান পাশে নাজিল হয়। আসলে তাও ঠিক না। তাহলে রহমত কোথায় নাজিল হয়? আল্লাহর পক্ষ থেকে নামাজের সময়, জামাতে নামাজ পড়ার সময় যে রহমত নাজিল হয়, তা ঠিক ইমাম সাহেবের উপর নাজিল হয়, অথবা ইমাম সাহেবের থেকে ঠিক পিছনের মুসল্লির উপর আসে এবং ডানে বামে পুরো কাতার ছড়িয়ে পড়ে। তারপরের যে ইমাম সাহেবের বরাবর তারপরের কাতারে যিনি আছেন, সেই মুসল্লির উপর আসে। এইভাবে এই কাতার ছড়িয়ে পড়ে তারপরের কাতারেও ঠিক বরাবর ইমাম সাহেবের পিছনে যে মুসল্লি, তার উপর আসে। এইভাবে রহমতটা বন্টিত হতে থাকে, রহমত ছড়িয়ে যেতে থাকে। এখন যারা মনে করেন যে মসজিদের ডান পাশে রহমত আগে আসে, বিষয়টা সেরকম না। বরং বিষয়টা হলো, ইমাম সাহেবের কাছাকাছি যে মুসল্লি থাকেন, তার উপর তুলনামূলক আগে আগে রহমত আসে, তিনি আগে আগে রহমত প্রাপ্ত হন। তাহলে যিনি মসজিদের ডান পাশে দাঁড়িয়েছেন ওয়াল ঘেঁষে, এখানে কয়েকজন করে কাতার হয়ে কয়েকটা বললাম, এখানে যিনি দাঁড়িয়েছেন তার থেকে ইমাম সাহেবের দূরত্ব হইল এতটুকু, বেশ দূরত্ব। কিন্তু যিনি ডান পাশে না দাঁড়িয়ে ইমাম সাহেবের ঠিক বরাবর যে মুসল্লি দাঁড়িয়েছেন তার বাম দিকে এসে দাঁড়ালেন জায়গা খালি থাকলে, তার সাথে ইমাম সাহেবের দূরত্ব দেখুন কতটা কমে যায়, এতটা কমে যায়। তো তার কাছে রহমত, আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে এই মুসল্লির কাছে রহমত আগে আগে আসবে
এবং যিনি ডান পাশে দাঁড়িয়েছেন দূরত্বে, তার কাছে রহমত যেতে সময় লাগবে, পরে যাবে। আগে প্রাপ্ত হবেন ইমাম সাহেবের কাছাকাছি মুসল্লি, পরে প্রাপ্ত হবেন ইমাম সাহেবের থেকে দূরে দাঁড়ানো মুসল্লি। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে কাতার করতে হবে। তাহলে খুব সহজে যদি বলি, অল্প কথায়, যে মসজিদে নতুন কাতার হবে, ইমাম সাহেবের ঠিক বরাবর পেছন থেকে কাতার শুরু হবে এবং সেই কাতারটা ডানে বামে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এবং মসজিদের ডান পাশে বেশি রহমত নাজিল হয়, বেশি রহমত পাওয়া যায়, বেশি সওয়াব পাওয়া যায়, এটা মনে করে ডান পাশে না দাঁড়িয়ে বরং ইমাম সাহেবের কাছাকাছি কোথায় হয় সেখানে দাঁড়াতে হবে। এবং সামনের কাতার খালি রেখে কোনো অবস্থাতেই পিছনে আরেকটি কাতার করা যাবে না। এই বিষয়গুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রত্যেকটি হুকুম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী মানার তৌফিক দান করুন।